হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো রিলিজ পেয়েছে বহুল প্রতীক্ষিত দাগি সিনেমা ট্রেইলার, যেখানে অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা এবং ডিরেক্ট করেছেন শিহাব শাহীন। তো ট্রেইলারে আমরা কি দেখলাম? ট্রেইলার দেখে যেটা মনে হলো, নায়ক আফরান নিশো কোনো একটা মার্ডার কেসে পড়ে জেলে যান এবং পরে বিচারে তার 14 বছরের জেল হয়। সে একটা লম্বা সময় জেলে থাকে। শাস্তি শেষ হওয়ার পর সে যখন ফেরত আসে, তখন দেখে তার রেখে যাওয়া জীবন আর আগের মতো নেই, অনেক পরিবর্তন হয়ে গেছে। শাস্তি ভোগ করার পর তার এক্সপেকটেশন যখন ছিল যে সে ফিরে এসে তার স্বাভাবিক জীবনটা যাপন করবে, কিন্তু সেই সুযোগ আর সে এখানে পাচ্ছে বলে মনে হচ্ছে না। তার মা হয়তো মারা গিয়েছে, তার ওয়াইফ সে হয়তো আরেকটি বিয়ে করেছে, আলাদা থাকা শুরু করেছে ফ্যামিলি থেকে। আমরা এখানে দেখতে পাই যে তমা মির্জা নাচের প্রোগ্রাম করছে, তার মানে সে এখানে একজন নৃত্যশিল্পী হিসেবে কাজ করে। একটা সম্পর্ক তৈরি হয় তার সাথে আফরান নিশোর, যিনি নিশান চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু সময়ের সাথে সাথে সে সম্পর্কের মাত্রা আগের মতো থাকে না, পরিবর্তন হয়ে তমা হয়তো অন্য কারো বাহুলগ্না কিংবা অন্য কাউকে বিয়ে করে ফেলে, যেটা কোনোভাবেই নিশান বা আফরান নিশো মানতে পারেন না। ট্রেইলার দেখে মনে হচ্ছিল সুনেরা তার সাথে ক্লোজ একটা রিলেশন এখানে আছে, হতে পারে তার মেয়ে বা ক্লোজ কোনো ক্যারেক্টার, যেটা ক্লিয়ার না, বাট আমি গেস করছি এটা হয়তো মেয়েই হবে। তার সাথেও তার এখানে দেখা হয়। সুনেরা হয়তো তাকে চেনে না, স্টোরি সে তার সাথে শেয়ার করে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে। সো এখানে একটা জটিলতা আছে তার জীবনে। ট্রেলারের একটা পর্যায়ে আমরা দেখতে পাই কোনো একটা বিল্ডিংয়ের ছাদ থেকে একজন লোক পড়ে যাচ্ছে। হতে পারে এই যে পড়ে যাওয়া, এই যে ব্যক্তি এখানে খুন হয়ে যায়, সেই খুনের উপর বেস করেই যে মামলা হয়, সেই মামলার আসামি হিসেবেই আফরান নিশোকে এই শাস্তি ভোগ করতে হয়েছে। ট্রেলারে কিন্তু আমরা শহীদুজ্জামান সেলিমকেও দেখতে পেয়েছি, যিনি হিন্দি বা উর্দু ভাষাতে কথা বলছেন। তার গেট আপ, তার ক্যারেক্টারের যেই সেট আপ, এখানে দেখে মনে হচ্ছে তিনি এখানে একজন পলিটিক্যাল ফিগার হিসেবে অভিনয় করেছেন। ট্রেলারে আমরা রাশেদ মামুন অপুকেও দেখতে পেয়েছি, যিনি এখানে হয়তো একজন ক্যাডার কিংবা একজন পলিটিক্যাল লিডার হিসেবে এসেছেন। তাকে ওয়েলকাম ব্যাক করতে দেখা যায় আফরান নিশোকে। তিনি এই ডায়লগটাও দেন, শামীম ওসমানের সেই বিখ্যাত ডায়লগ, খেলা হবে। তো অপরাধ জগতের এই দুই নেতা যখন আফরান নিশোকে আবারও তাদের দলে ফেরাতে চায়, সেটা নিয়ে হয়তো কোনো একটা দ্বন্দ্ব এখানে আমরা দেখতে পাবো। পলিটিক্যাল কিংবা ক্রিমিনাল জগতের কোনো একটা দ্বন্দ্ব, যার পরিস্থিতিতে আফরান নিশোকে আবারও কোনো একটা ট্র্যাপে ফেলা হয় এবং লাইফের বিনিময়ে লাইফ তার কাছ থেকে চাওয়া হয়, যেটা শহীদুজ্জামান সেলিম ফোন করে তাকে বলে। তো এইভাবেই গল্প এগিয়ে যায়। শেষ পর্যন্ত কি হয়, অ্যাকচুয়ালি কোন কারণে আফরান নিশোকে শাস্তি পেতে হলো, কেন শাস্তি ভোগ করে আসার পরও তার জটিল জীবনের সমীকরণ সরল হলো না, আরও জটিলই থেকে গেল, সেই উত্তরগুলো পেতে হলে আমাদেরকে সিনেমাটা দেখতে হবে। আপনার কাছের প্রেক্ষাগৃহে ঈদের দিন থেকে সিনেমাটি চলবে, তখনই আমরা বুঝতে পারবো যে আসলে ব্যাপারটা কি ঘটেছে। ট্রেলার আমার কাছে খুবই ভালো লেগেছে। শিহাব শাহীন খুবই ভালো মানের একজন ডিরেক্টর, যেটা তিনি তার পূর্ববর্তী যত মেকিং আছে সব জায়গাতেই সেই প্রমাণটা তিনি রেখেছেন। এটাও কিন্তু তার ব্যতিক্রম না। ট্রেলার দেখলে আপনার সিনেমাটা দেখতে ইচ্ছে করবে। আমরা জানি টেলিভিশনে যত কাজ এখন পর্যন্ত শিহাব শাহীন করেছেন, তার ম্যাক্সিমামই সাফল্য পেয়েছে। তিনি তার প্রথম সিনেমা যেটা করেছিলেন ছুঁয়ে দিলে মন, সেটাও কিন্তু ব্যবসায়িকভাবে সফল একটা সিনেমা ছিল, সুন্দর মেকিংয়ের একটা সিনেমা ছিল, যেটা দেখলে আসলে সিনেমাই মনে হয় এবং বারবার দেখার মতো সিনেমা। দাগি যেহেতু ওই সিনেমার পরে তিনি আবার করছেন, তিনি তার কোয়ালিটি ডেফিনেটলি এখানে ধরে রাখবেন। আমি পরিপূর্ণভাবে আস্থা রাখি শিহাব শাহীনের উপরে। আর এখানে আফরান নিশোর মতো অভিনেতা আছেন, জাত অভিনেতা, যিনি তার অভিনয় শৈলী দিয়ে একটা বিরাট ফ্যান বেস তৈরি করে ফেলেছেন টেলিভিশন থেকেই। সো এই সিনেমা ভালো না হয়ে কোনো অপশনই নাই।
সো দেখুন সিনেমা, এনজয় করুন। ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে।